তারা সহনশীলতার পরিচয় দিয়েছে, সংঘাতে যায়নি, যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে তারা তাদের নিজেকে ডিফেন্স করেছে, অবশ্যই ধন্যবাদপ্রাপ্ত। ছাত্র দলের যে সভাপতি এবং শিবিরের যে সভাপতি তারা সবাই একটা সেম টেবিলে বসে মানে একটা পাশাপাশি বসে তারা হাসি করতেছে বা সুন্দর একটা তাদের মধ্যে সম্পর্ক, এই যে রাজনৈতিক সহাবস্থান, এইটা হচ্ছে আমরা আশা করি। যদি পলিটিক্যালি ক্ল্যাশগুলো বা সংঘাতে না যায় তাহলে সেটা অবশ্যই পলিটিক্যাল জায়গা থেকে গিয়ে এটা তাদের একটা ভালো টলারেন্সের জায়গা তারা ক্রিয়েট করেছে। শিবির অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমানের মতো একটি কাজ করেছে, ধন্যবাদ পাওয়ার মতো একটি করেছে। এটা ছাত্র শিবিরের ইউনিক সিদ্ধান্ত। এটা হচ্ছে সহনশীলতার পরিচয়, সহনশীলতার পরিচয়। যারা কালকে ফটোগুলো টানাটানি করেছে তারা বেসিক্যালি বাংলাদেশপন্থী রাজনীতি আসলে বুঝে না। সহনশীলতা নেই বিধায় এই কাজটা হয়েছে। 24-এর পরেও এটা নিয়ে বিতর্কের অবসান হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা মনে করে যে এটা আমরা নতুন করে জিন্দা রাখলে মনে হয় পাবলিক সিম্প্যাথি পাবো, কিন্তু বেসিক্যালি পাবলিক সিম্প্যাথি পাবে না। বাংলাদেশে মানুষ বাংলাদেশপন্থী এবং ইসলামপন্থী, এটাকে আপনি কোনো বয়ান দিয়ে আলাদা করতে পারবেন না। এখন যারা আজকে নতুন করে আবার কিছু ছবি যুক্ত করেছে তারা মূলত সহনশীলতার পরিচয় দিয়ে জনগণকে, দেশবাসীকে দেখাইতে চাইছে যে দেখো কালকে যেটা হয়েছেই, কিন্তু আমাদের আইডিওলজি কোনোভাবেই ভুল না, আমাদের পক্ষে লোকজন ছিল, তোমরা সেটা দেখো। তারা সহনশীলতার পরিচয় দিয়েছে, সংঘাতে যায়নি, যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে তারা তাদের নিজেকে ডিফেন্স করেছে, অবশ্যই ধন্যবাদপ্রাপ্ত। আসলে আমি একটা খুবই সুন্দর জিনিস গতকালকে লক্ষ্য করেছি যে ছাত্র দলের যে সভাপতি এবং শিবিরের যে সভাপতি তারা সবাই একটা সেম টেবিলে বসে মানে একটা পাশাপাশি বসে তারা হাসি করতেছে বা সুন্দর একটা তাদের মধ্যে সম্পর্ক, এই যে রাজনৈতিক সহাবস্থান, এইটা হচ্ছে আমরা আশা করি। বাংলাদেশে যদি আপনি বিবাদ ছড়াতে চান, একজন আরেকজনের গায়ে কাদা ছড়াতে চান, এটা তো আপনি সারা জীবনই পারবেন, কিন্তু সবার কিছু কমন এজেন্ডায় আমাদেরকে বসে একত্রে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ ভাই আমরা দিন শেষে শান্তি চাই, আমি চাই আমার পড়াশোনার সিকিউরিটি, আমার জবের সিকিউরিটি, আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা চান আপনাদের একটা সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, সব জায়গায় মিলে বিবাদটাকে ভুলে গিয়ে আমরা সবাই যেন একত্রে টেবিলে বসে কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করে ফেলি। শিবির তো তার জায়গা থেকে তার পলিটিক্যাল যে স্টেটমেন্ট বা তার রাজনীতি সে তার করবে, সে তার জন্য রাজনীতি সেটা সেভাবে সাজিয়েছে, এটা তাদের আয়োজন, তাদের পলিটিক্যাল। যদি পলিটিক্যালি ক্ল্যাশগুলো বা সংঘাতে না যায় তাহলে সেটা অবশ্যই পলিটিক্যাল জায়গা থেকে গিয়ে এটা তাদের একটা ভালো টলারেন্সের জায়গা তারা ক্রিয়েট করেছে, যে পলিটিক্যাল টলারেন্সের জায়গা ক্রিয়েট করেছে, মারামারি বা সংঘর্ষের জায়গা, এটা পলিটিক্যাল টলারেন্সের জায়গা থেকে তারা করেছে। এই প্রত্যাশাটা কি আপনার প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আশা করেন? আজকে তারা যেভাবে ঠান্ডা মাথায় এর উত্তর দিয়েছে এটি ভালো একটি নজির হয়ে থাকবে। তারা খুব বুদ্ধিদীপ্তভাবে এই গতকালকের, আমি এটাকে বলবো গতকালকের এই মববাজির উত্তর তারা খুব বুদ্ধিদীপ্তভাবে দিয়েছে, তারা যথেষ্ট স্মার্টনেসের পরিচয় দিয়েছে। এভাবেই আমি তাদেরকে আহ্বান জানাবো, যে কোনো ধরনের উস্কানির মুখে যখন কেউ গায়ে পড়ে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে চায়, এখানে একটা সিন ক্রিয়েট করে নিজেদের রাজনীতির সুবিধার্থে, তখন তারা যেন এভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে, সে আহ্বানই তাদের প্রতি আমার থাকবে। এটা ছাত্র শিবিরের ইউনিক সিদ্ধান্ত। ছাত্র শিবির অত্যন্ত ধৈর্যশীল পরিচয় দিয়েছে এবং ধৈর্যের সাথে তারা তাদের বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সামনে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র ছিল তার এটা একটা নীলনকশা ছিল। ইসলামী ছাত্র শিবির অত্যন্ত মেধাবী এবং সুশৃঙ্খলতার সাথে সেই নীলনকশাকে বানচাল করে দিয়ে একটা ধৈর্যের পরিচয় দিয়ে এখন সঠিক নেতৃত্বের পরিচয় দিয়েছে এবং এটাকে আমরা ইসলামী ছাত্র শিবিরকে সাধুবাদ জানাই।